পুলিশ হওয়ার জন্য যারা স্বপ্ন দেখছো অর্থাৎ দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছ, তাদের সামনে কিন্তু তিনটে প্রধান পরীক্ষা আছে। 1 নম্বর হচ্ছে কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা, 2 নম্বর পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষা এবং জেল পুলিশের পরীক্ষা। এই 3টি পরীক্ষার বিশেষ আপডেট নিয়ে আজকে আমি কথা বলবো যে কলকাতা পুলিশের এক্সাম 1 সেপ্টেম্বর হবে কিনা বা কোনো পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। এছাড়াও বিশেষ আপডেট নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা যে মেন পরীক্ষা হবে সেটি কি পুজোর পরে হবে না আগে হবে বা কবে হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব যে তোমাদের জেল পুলিশ কবে হতে পারে, সেপ্টেম্বর মাসের নাগাদ হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। এবং এছাড়াও আরেকটি বিশেষ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা করব। কিভাবে এগুলিকে রোকা যায় বা কিভাবে বন্ধ করা যায় বা এর বিরুদ্ধে কী ধরনের স্টেপ নেওয়া যায় সেই বিষয়গুলি আস্তে আস্তে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই আজকে প্রত্যেকটা বিষয় তোমার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি ফোর্স রিলেটেড বা চাকরির পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এই ধরনের চাকরির জন্য রিলেটেড আছে, সেই রিলেটেড প্রথমত অফিসিয়াল আপডেট, আনঅফিসিয়াল আপডেট এবং কিছু খবর এবং বিভিন্ন ধরনের সাহায্য বা ফ্রি পিডিএফ নোট আমাদের এবং ফ্রি ক্লাস এই ইউটিউব চ্যানেল থেকে দেওয়া হয়। তাই তোমাকে বলবো প্রথমে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো এবং তোমার মনে যদি কোনো প্রশ্ন জাগে বা কোনো সন্দেহ জাগে, কোনো কিছু প্রকাশ করতে ইচ্ছা করে, অবশ্যই তোমাকে কমেন্টে স্বাগতম জানাই। ভালো মন্দ অবশ্যই গ্রহণযোগ্য, যে কোনো বিষয় তুমি বলতে পারো। এছাড়াও তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে, যেখানে ছেলেদের এবং মেয়েদের থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা করা আছে। এখানে খুব সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে পড়ানো হয়। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ক্লাস হয় এবং 10 দিন অন্তর অন্তর মক টেস্ট নেওয়া হয়। এছাড়াও অন্যান্য বিষয় কিন্তু করা হয়। তাই যারা ভালো একটি আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তারা চলে আসতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি অফিস রুমে আমরা কিন্তু বসে আছি, অর্থাৎ এই ধরনের রুম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এই ধরনের রুম তুমি পাবে। এছাড়াও পরবর্তী ভিডিওতে তুমি আমাদের রুমগুলো থাকার ব্যবস্থাপনা কেমন আছে তোমার দেখানো হবে। প্রত্যেকটা ঘরে চৌকির ব্যবস্থাপনা আছে। একটি ঘরে একটি চৌকি বা দুটো চৌকি আছে। একটি ঘরে যদি একটি চৌকি থাকে তাহলে 2 জন থাকতে পারবে বা দুটো চৌকি থাকলে 4 জন থাকতে পারবে। এই সুন্দর ব্যবস্থাপনা শুধুমাত্র কয়েকজন ছেলেদের মেয়ের জন্য আমাদের সিট সংখ্যা ভীষণভাবে সীমিত। তাই দেরি না করে আজকে যোগাযোগ করো, যেখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে। তো কী হবে, যাই হোক, আমি ওই দিকে আর কথা বাড়াচ্ছি না, পরে আমি বিষয়টা আলোচনা করছি। যে বিষয়টি মেন বিষয়টি হলো সেটা আমি বলবো যে 1 সেপ্টেম্বর কলকাতা পুলিশের এক্সাম হবে কি না। প্রথমত বলি, অনেক স্কুলে কিন্তু আপডেট গেছে যে 1 সেপ্টেম্বর এক্সাম হবে, এই বলে তাদের সঙ্গে সিট বা আসন সংখ্যা বলা হয়েছে, তার রুম চাওয়া হয়েছে, কিন্তু কোনো ক্যান্সেলেশন বা পোস্টপোন লেটার কিন্তু এখন আসেনি। তাই আশা করা যেতেই পারে যে 1 সেপ্টেম্বর তোমাদের এক্সাম হতে চলেছে। এবার অনেকে বলছে যে স্যার পুলিশ দিবস আছে বলে তাহলে কি 1 সেপ্টেম্বরে পরীক্ষা হবে। তোমরা নর্মালি জানো, যেহেতু আমরা সার্ভিসম্যান, আমরা জানি যে পুলিশ একটা দিবস, জাস্ট একটা দিবস, এখানে কোনো সরকারি ছুটি থাকে না বা পালন করা হয় না। সুতরাং এছাড়াও স্কুল যেহেতু সানডে বা রবিবারে তোমার এই করা হবে, সুতরাং তুমি ভাবতেই পারো এই কারণে বাদ হবে না। অন্য কারণে বাদ হতে পারে, এই কারণে কোনোভাবে বাদ হবে না। তবে প্রবল সম্ভাবনা, হয়তো অনেক ইউটিউবার বলেছে যে 1 সেপ্টেম্বর কোনোভাবে এক্সাম হবে না, 200% হবে না। তবে আমাকে এটা বলতে পারি, আমি এই বিষয়ে নিশ্চিতভাবে বলতে পারি যে সেপ্টেম্বরে এক্সাম হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং 1 সেপ্টেম্বরে কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই টার্গেট ফিক্সড করে রাখো এবং লড়াই এতটাই করো যতক্ষণ না তুমি জিতে ফিরছো। কারণ লড়াই করা বন্ধ করে দিলে হবে না, সব থেকে বেশি লড়াই করতে হবে। এই মুহূর্তে তোমাকে তোমার সিলেবাস কভার করে ফেলতে হবে, মক টেস্ট দিতে হবে। আর তুমি যে এই ধরনের মক টেস্ট দিতে চাও, যে আমাদের আবাসিক কোচিং সেন্টার আসতে চাও, যেখানে খুব অল্প পরিমাণ টাকা লাগে, মাত্র 17,000 টাকা লাগে ভর্তির সময়, এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি, ফাইনালে চাকরি পেলে মাত্র 60,000 টাকা লাগবে, যা পশ্চিমবঙ্গের কোথাও নেই। এই সুবর্ণ সুযোগ তোমার জন্য, তুমি চলে আসতে পারো। এখানে প্রতি 10 দিনের মক টেস্ট নেওয়া হবে এবং এক্সাম ডেট যখনই অফিসিয়ালভাবে ভাইরাল হয়ে যাবে বা বেরিয়ে যাবে, প্রকাশিত হবে, তখন প্রতিদিন একটি করে মক টেস্ট নেওয়া হবে। তাই দেরি না করে এইখানে পুলিশের জন্য অবশ্যই প্রিপারেশন নিতে আসো। এরপরে আসি আমাদের যে পরীক্ষা ছিল, যে জেল পুলিশের এক্সাম কি সেপ্টেম্বরে হবে? ইয়েস, জেল পুলিশের এক্সাম সম্ভাব্য সেপ্টেম্বরই হতে চলেছে। সেপ্টেম্বরে যত সম্ভব একদম 100% কোনো না কোনো পুলিশের এক্সাম হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি আমার এই কোটেশনটি একেবারে ভিডিওটি ক্লিপটি রেখে দিতে পারো এবং আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তুমি নিশ্চিত থাকো যে সেপ্টেম্বরে পুলিশের এই 3টে এক্সামের মধ্যে অবশ্যই এক্সাম হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবুও প্রবল সম্ভাবনা জেল পুলিশের এক্সাম কিন্তু আমাদের 22 বা 29 তারিখে হওয়ার প্রবল সম্ভাবনা জেল পুলিশের এক্সাম কিন্তু হতে চলেছে। এবার আসবো পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম। পশ্চিমবঙ্গ পুলিশের এক্সাম এখন হবে না, অনেকটা দেরি হতে চলেছে।
কারণ এখন সেভাবে কোনো রকম কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের টিপস বা কোনো আপডেট আমাদের কাছে সামনে আসেনি। সুতরাং এই বিষয়ে আমি তোমাকে বলতে পারি অবশ্যই অনেকটা দেরি হবে, প্রায় বছর শেষ হতে হয়ে যাবে তোমাদের এই এক্সাম হতে। তাই অনেকটা সময় তুমি পাবে, অনেকটা ধীরে ধীরে পাবে এবং ধীরে ধীরে প্রস্তুতির জন্য আইকে স্টাডি ফোর্স একাডেমি একদম সেরা একাডেমি, যেখানে তুমি ধীরে ধীরে প্রস্তুতি নিতে পারো। কেন ধীরে ধীরে প্রস্তুতির জন্য এখানে সেরা একাডেমি? এখানে এমন করানো হয় সপ্তাহে তোমাকে 30টা বা 40টা ক্লাসের আশ্রয় দেওয়া হয় না, বা কোনোভাবেই নয়, কারণ সপ্তাহে 30টা ক্লাস করলেই সেখানে শুধু ক্লাসই করানো হয়, সেখানে কিছু হয় না। ঠিক আছে, তো সেখানে বলবো এখানে আমাদের প্রতিদিন 1টি বা 2টি করে ক্লাস একদম কম্পালসারি হিসেবে পাবে, 2টি ক্লাস কম্পালসারি হিসেবে পাবে, যেখানে বিভিন্ন স্পেশালিস্ট টিচার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা টিচার। যেমন স্পেশালিস্ট বলতে ঠিক এক্স্যাক্টলি কী বোঝায় দেখো, যেমন জিকে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের ধরো সায়েন্স টিচার একটা আলাদাভাবে পড়ানো হবে, তোমার ইতিহাসের টিচার আলাদাভাবে পড়াবে তোমাকে, এবং অন্যান্য স্ট্র্যাটেজিকে যারা সুইটেবল সেই সমস্ত স্যাররা সেভাবে পড়ানো হবে, এভাবে করা হবে। অঙ্কের জন্য কমপক্ষে 2জন টিচার থাকবে, একজন বেসিক টিচার এবং একজন অ্যাডভান্স লেভেলের তোমাকে পড়াশোনা করানো হবে। এবার অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কেমন হয় তুমি একদিন আসলে বা এখানে ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবে। তাই যারা অঙ্কে দুর্বল আছো বা পড়াশোনা মিডিয়াম আছো, ভাবছো যে এবার একটু রিস্ক হয়ে যাবে, তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই আইকে স্টাডি ফোর্স একাডেমি চলে আসতে পারো, যেখানে তোমার চাকরি আমরা নিশ্চিত করবো। তোমাকে আমরা একেবারে খাতা কলমে লিখিতভাবে বলতে পারি তোমাকে লিখিত পরীক্ষায় পাশ করার সম্পূর্ণ দায়িত্ব আমার। তুমি কি মাঠে তোমার নিজ দায়িত্বে পাশ করতে পারবে? তাহলে আমি তোমাকে লিখিত পরীক্ষায় পাশ করার গ্যারান্টি দেবো, যে এখানে তুমি থাকলে অবশ্যই গ্যারান্টি দেবো। একটাই কন্ডিশন থাকবে, আমাদের যে পরপর 3টে এক্সাম হয়, 3টে এক্সাম তোমাকে পাশ করতে হবে এবং আমাদের ফিক্স সিলেবাস থাকবে, সেই সিলেবাসটা কভার করার পরে পাস করতে হবে। তোমাকে একদম লিখিত আমি 100% গ্যারান্টি দেবো, বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি না পারি তাহলে তোমাদের যে অ্যাডমিশন চার্জ আছে পুরোপুরিভাবে ফেরত দেওয়া হবে। সুতরাং তুমি চলে আসতে পারো। তো মোটামুটি কবে নাগাদ হতে পারে? তবে দেখো, আমাদের কাছে নভেম্বরের আগে কোনোভাবেই কিন্তু WBP এর এক্সাম হবে না। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো। তো WBP এর এক্সাম অনেকটা দেরি হবে, নভেম্বরের আগে কোনোভাবে হবে না। নভেম্বর আসলে তখন আপডেট দেওয়া যাবে বা নভেম্বর শেষের দিকে আশা রাখতে তুমি পারো। এবার আসি প্রশ্ন ফাঁস। বিভিন্ন তুমি নিশ্চয়ই দেখেছো, আরামবাগ টিভি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু কয়েকটি অডিও ভাইরাল হয়ে গেছে। সেখানে বিভিন্নভাবে প্রশ্নের কীভাবে তারা প্রশ্ন ফাঁস করে বা টেকনিক কীভাবে 24 ঘন্টা আগে বা 2 দিন আগে প্রশ্নপত্র পেয়ে যায়, রাত্রিবেলায় মুখস্থ করে বা মোবাইলের মাধ্যমে দেওয়া হয়, কত টাকা লাগে, কখনো 1.5 লক্ষ টাকা, কখনো 7 লক্ষ টাকা, কখনো 8 লক্ষ টাকা, এভাবে বলা হয়েছে। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু ফাঁসানো হচ্ছে, যেখানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নেওয়া হচ্ছে। তুমি তোমার বলে হয়তো পাচ্ছ বা প্রশ্ন ফাঁস করা আছে, তারপরে কিন্তু টাকাটা নিয়ে নেওয়া হচ্ছে। তাই তোমাদেরকে বলবো কখনো কোথাও আসল ডকুমেন্ট অবশ্যই দেবে না। এই ধরনের এই থেকে দূরে থাকবে এবং সব থেকে ভালো হবে কীভাবে এদের প্রতিবাদ করতে হবে বা কীভাবে এদের রুখে দাঁড়াবে, সেটা একটা ভীষণভাবে জরুরি। তোমার কাছে যদি কোনো ধরনের এই ধরনের অডিও বা ভিজুয়াল বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদেরকে পাঠাও। আমরা সাইবার ক্রাইমে তার বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নিতে চলেছি। ইয়েস, এবং সেভাবে প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু তার বিরুদ্ধে লড়াই করতে চাইবো। কীভাবে তুমি লড়াই করবে? দেখো, যে সমস্ত যারা এই ধরনের কাজ করছে তাদের ফোন করো এবং ফোন সহ রেকর্ডিং করো, যে কোনোভাবে রেকর্ডিং করো, অডিও রেকর্ডিং করো, ভিডিও রেকর্ডিং করো এবং সেগুলি মেল করে PRBকে পাঠাও এবং অন্যান্য গ্রুপে এবং সাইবার ক্রাইমে রিপোর্ট করে দাও। অবশ্যই এর বিরুদ্ধে কিন্তু ধীরে ধীরে তিলে তিলে সিন্ধু হয়ে যাবে, বিন্দুতে কিন্তু একদিন সিন্ধু হয়ে যাবে। এভাবে কিন্তু লড়াই করতে হবে, কারণ এটা মেনে নেওয়া যায় না। এত কষ্ট করে বারবার পরিশ্রম করার পরে প্রশ্ন ফাঁস হয়ে যাবে, যে সমস্ত বকাটা ছেলেগুলো পেয়ে যাবে, আর যারা গরিব মানুষের ছেলে এত কষ্ট করছে তারা পাবে না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সব রকমভাবে তোমাকে চেষ্টা করব। এবং তুমি জানবে যে হয়তো তুমি বলতে পারো যে স্যার আপনারা কোচিং সেন্টার আছে বা অন্যান্য সেন্টার যুক্ত, তাহলে আপনারা কি যুক্ত আছেন কিনা? দেখো, আমরা লড়াই করতে ভালোবাসি, একেবারে এর একেবারে প্রতিবাদ জানাই যে এই ধরনের কাজ যারা করছে তারা মোটেও কিন্তু ভালো মানুষ নয়, বা তারা মোটেও কিন্তু এই আমাদের যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে মোটেও তাদের পাত্তা দেয় না বা ভালোবাসে না। তারা মাটির সঙ্গে বেইমানি করে। এই ধরনের অবশ্যই শাস্তি পাওয়া উচিত এবং শাস্তি পেতে গেলে তাদের যে র্যাকেট আছে তাদের প্রথম থেকে A to Z সবাইকে কিন্তু গ্রেপ্তার করতে হবে এবং ধরতে হবে। তো তার জন্য কিন্তু একটা দৃঢ় পরিকল্পনা দরকার। সেই দৃঢ় পরিকল্পনা আমরা শুরু করতে চলেছি এবং 1 by 1 এক বাই এক সাইবার ক্রাইম রিপোর্ট থেকে শুরু করে পুলিশ রিপোর্ট থেকে শুরু করে মেল থেকে শুরু করে বিভিন্ন রকম রিপোর্ট কিন্তু আমরা করতে চলেছি। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে সাহায্য করতে পারো, এই বিষয়টা আমরা একেবারে দেখে নেব। এছাড়াও তোমরা যারা ভাবছো যে SSC GD র জন্য
স্পেশাল প্রিপারেশন নেবে, এসএসসিজিডি স্পেশাল প্রিপারেশন আমরা নতুন ব্যাচ শুরু করব খুব তাড়াতাড়ি সামনের মাস থেকে। তো সামনের মাসে যে নতুন ব্যাচ শুরু করব সেখান থেকে চলে আসতে পারো, 1 আগস্ট শুরু হবে, তার আগে নেবে হবে এবং হিন্দি মাস্টার আধা হবে, তাই অবশ্যই চলে আসতে পারো। কত টাকা লাগবে? একেবারে অল্প টাকা লাগবে, মাত্র 17,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এরপর থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, ফাইনালে চাকরি পেরে মাত্র 60,000 টাকা লাগবে। তো এই 60,000 টাকার সুবর্ণ সুযোগ আর কোথাও পাবে না, তাই দেরি না করে আজকেই, যেহেতু এই অফারটি আর বেশি দিন থাকবে না, আমাদের নর্মালি ভর্তি হতে 21,000 টাকা লাগে, সেখানে তোমাকে অফার দেওয়া যায় 17,000 টাকা, তাই দেরি না করে আজকেই ফোন করতে পারো। এছাড়াও তুমি তোমার মতামত জানাতে পারো, যে কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমাদের অফিস রুমটি কেমন লেগেছে বা আমাদের থাকার রুমটি কেমন লেগেছে তোমাদের, এই ধরনের রুমগুলি প্রত্যেকটা রুম আমি একদিন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে আমাদের রুমগুলি কতটা সুন্দর বা কতটা মনোরম পরিবেশ এখানে আছে। তো যাই হোক, আজকের অনেকটা বড় হয়ে গেল, আজকের ভিডিও পর্যন্ত। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং মা বাবার মুখে হাসি ফোটাও, তোমার স্বপ্ন পূরণ হোক।